হাফ টিকিট আপ পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল। প্রথমেই আমার সাথে দুজনকে পেয়ে গিয়েছি এবং তারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমি এতক্ষণ ইন্ট্রোডাকশন দিলাম সবার সম্পর্কে। তো আমরা এবং এটা পরিষ্কার হয়ে যায় যে আমরা তিনজনেই হতভাগ্য, অনামক, মানে অভাগা, মানে যাদের কোনো মানে আমরা যেদিকেই যাই সেদিকেই খারাপ হয়, যেদিকেই খারাপ লাভ হয়, শুধুই দুর্ভাগ্য, সৌভাগ্য নেই। হ্যাঁ মানে মানে আমি বলতে চাইছি, মানে আমি এটা বলতে চাইনি, মানে আমি অন্য কিছু বলতে চাইছি, তো মানে এটা হয়ে গেছে, বেরিয়ে গেছে, যাই হোক। তো আমি দেখতে থাকি তো হ্যাঁ আমার পরীক্ষার এক্সপিরিয়েন্স আমি আগে বলে নিচ্ছি, ওরা কেউ জিজ্ঞেস করেনি তাও বলে নিচ্ছি, ঠিক আছে? তো আমার পরীক্ষার এক্সপিরিয়েন্স বলতে আমি যাই হোক, সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা, পাঁচশিকের দুঃখদের গল্প বল। হ্যাঁ তো আমার মোবাইলের স্টোরেজটা আজকে ফুল হয়ে যাবে, কিছু করার নেই, ওরা আমাকে টাকা দিয়ে দেবে। ওদের কাছে 15-20 হাজার টাকা কোনো ব্যাপার না, একটা ফোন কেনার জন্য 15-20 হাজার টাকা ওরা আমাকে দিতেই পারে। স্টোরেজটা আমার আজকে ফুল হয়ে যাবে, তো ওরা টাকাটা দেবে, আমি চেকটা নিয়ে যাবো। এবার আমি শুরু করি। আজকে ওরা আমার বাড়িতে এসে, তো আমি ওদের জিজ্ঞাসা করতে চাই। প্রথমে আমি ইমানের কাছে যাচ্ছি, বিকজ ও আমার খুব ক্লোজ, ইভেন মোর দ্যান এভরিথিং। সরি ভাই, তারপরে বল কি বল, কেমন লাগছে আমাদের বাড়িতে এসে, মানে তোর ফিলিংস, লাইক তুই মানে আমাদের দুজনের পরিচয় বেশি দিনের নয়, তো সেই বেসিসে তোর কেমন লাগছে আমাদের বাড়িতে এসে এত সময় কাটিয়ে? প্রথমেই তো বলবো খুবই ভালো লাগছে, মানে আমি ভাবতেই পারি না যে আমাকে কেউ এত আদর ভালোবাসা দিয়ে তার বাড়িতে আসলে এতটা আপ্যায়ন করতে পারে, এটাই ভাবতে পারি না। তো হ্যাটস অফ টু শ্রেয়া। আর কি বলবো, আমি এমনি কম কথা বলি কারণ আমি একটু শান্ত। তাই আমার সামনে কিছু ডিসক্রিপশন দে, মানে তোর আমার প্রতি কমিটমেন্ট, ডেডিকেশন। তোর আমার প্রতি না আমার তোর প্রতি? তোর আমার প্রতি অফকোর্স, আমি যখন জিজ্ঞেস আমার তোর প্রতি তো তুমি তো আমার ডার্লিং, অবশ্যই খুবই ভালোবাসা। আর ভালোবাসা তো মুখে প্রকাশ করার জিনিস না, মানে ভালোবাসা বুঝে নিতে হয় মনে মনে। হ্যাঁ একদম, তো সেজন্য বেশি কিছু এখানে বলার নেই। তো আমি তো খুবই ভালোবাসি, অবশ্যই ওকে। আর কেউ নেই না, আর কেউ নেই ভালোবাসার, ব্যাস মরে গেছে। কোথায় গেল মাকে কোথায়? হ্যাঁ এবার আমি ওর থেকে বক্তব্য নিলাম, ও ইমোশনাল জায়গায় চলে যাচ্ছে, তো আমি আমার এই প্রশ্ন আমি অপরদিন করতে চাই। তোর কেমন লেগেছে? নিশ্চয়ই, প্রথমবার আমি তো মুখটা দেখা যাচ্ছে না, পরিষ্কার করে। হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অপদিন দাস, এবং আমাদের সম্পর্ক মানে আমাদের বন্ধুত্ব ক্লাস 8 থেকে, বল বল ক্লাস 8 থেকে, এবং আমরা অনেক ভালো বন্ধু, আমরা পড়াশোনাতে অনেক ভালো। নিজের প্রশংসা নিজে করছে, বল বল বলতে থাক। আমরা ড্রপ দিয়েছি অনেকবার এবং পড়াশোনা অনেকবার না, অনেকবার না, অনেকবার না, অনেকবার। এই প্রথমবার আমরা ওর বাড়ি এলাম এবং এত সুন্দর আপ্যায়ন আমরা আশা করিনি, কারণ আমাদেরকে কেউই এত পৌঁছে না, মানে ওরা মুখস্থ করে শোনা চেয়েছে। হ্যাঁ বল না। প্রথমবার পাবদা ম্যাচ খাই, আমার খুব ভালো লাগলো। ফুট কড়াই, অ্যান্টেনা, হাত চিঠি, হাফতারে, আয়নার জলপরীর গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, বলটা রে রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে। আমাদের বাড়িতে এরা দুজন এসছে, আমি বলি এদের সঙ্গে পরিচয় করে হয়, মানে আমি দুর্ভাগ্যবশত নিটে প্রিপারেশন নিতে চেয়েছিলাম। আমরা সবাই তাই, সেখান থেকে এখনো রেজাল্ট বেরোয়নি, এখন এইসব বলার ঠিক হবে না। হ্যাঁ সেখান থেকে আমাদের পরিচয় ঘটে আলটিমেটলি। তো আমরা এখন খুব ভালো বন্ধু এবং আমাদের একটা গ্রুপ আছে। তো একটু জোরে মানে এটা একটু মানে সাডেন প্ল্যান বলা যেতে পারে যে আমাদের আজকে গেট টুগেদার মতো হবে, এবং এটা পরীক্ষার পর এটা একটা ছোট্ট রিফ্রেশমেন্টের কাজ করবে। তো ওরা আজকে আমার বাড়ি আসে এবং আমরা সত্যি খুব খুশি। কারণ তুই কি মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর রায় মার্টিনের অ্যাড দিচ্ছিস? অবশ্যই, কারণ আমাকে তো কেউ জিজ্ঞাসা করবে না।
এক্সপিরিয়েন্স কেমন হ্যাঁ, ছিল, এটাই। তাই আমি নিজেই করছি। সো হোয়াট, তাই না? মানে আমি স্বনির্ভর, আমি অন্য কারোর উপর ডিপেন্ড করি সেটাই, না। মানে আমার মা আমাকে সেদিন বলছিল যে তোকে যদি কেউ এরকম কখনো বলে মানে সাফল্যের পেছনে কার অবদান বেশি, কার কথা বলে। অবশ্যই আমি তোর বললাম, আমাকে আমাদের কেউ অবদান। কোনোদিন জিজ্ঞাসা করবেই না। না তাই না? না না নিজেরই অবদান জিজ্ঞাসা আমার করলে কাছে। অবশ্যই আমি নিজের কথাই বলবো, তুমি তো জিজ্ঞাসাই তো করবে না। হ্যাঁ সেটাই বড় সবার কথা। আগে নিজের নাম, তারপরে বাদ বাকি কার নাম বলবি কার নাম হ্যাঁ বলবি তুই না। তুই তো তুই ফিউচারে তুই ইন ফিউচার কি করবি, তোর মত চেঞ্জ হতেই পারে, তাই না? বল হুম, এবার। হুম, হুম। আচ্ছা হ্যাঁ, তো বিয়ের প্রসঙ্গে আছে, মানে আমাদের তো বিয়ে করার কোনো আমারও পাশে বিয়ে নেই। করার কোনো হাক নেই ভাই। কি মিথ্যে ভাই। আরে না ভাই, মানে ঠিক আছে কিন্তু ইয়ার কি মানে সূর্য কিন্তু ভাই ডুবতে আর কিছুক্ষণ বাকি আছে, তাই এখনই জন্য- এসব কথা বলিস তাই না, জন্য সূর্য মিথ্যে ডুবে কথা যাবে। বলতে। না না যাই হোক, দেখ, আমি এই প্রসঙ্গ বাদ দিলাম, তুই এতদিন চেপে যা, মিথ্যে কথা বলে নিজে পাপ করাস না। আরে আমার বাপ নেই। হ্যাঁ, এত মিথ্যে কথা বলিস না। তুই already যা পাপ করে চুরমুরের ফেলেছিস, গল্প সেটা বল। তো আমরা 11-12 থেকে একটু একটু করে লেখাপড়া শুরু করি, এনসিআরটির নাম জানি, নিট পরীক্ষাটার প্রতি একটা ভালোবাসা জাগে আমাদের। নিট পরীক্ষাতে ভালোবাসা না, ডাক্তার পেশাটার প্রতি একটা ভালোবাসা জাগে। একটা ওটা যেন একটা পেশা না, ওটা একটা আমাদের কাছে প্যাশন হয়ে গেছিলো আমাদের কাছে, যে আমাদের পেতেই হবে, আমরা না পেতে কারা পাবো। ওর টোনটা আস্তে আস্তে হ্যাঁ বল বল। ভাই পার্টি, হ্যাঁ বল, না না ঠিক আছে জোশ আছে আমার মধ্যে। তো মেরে এবার দেবো। আমরা লেখাপড়া বন্ধু চল তো বন্ধু এদিকে চল আমার বলতে হ্যাঁ তোকে বলতে হবে। রোদ্দুরে প্রথমে আরে তোকে দেখা যাচ্ছে না। প্রথমেই আমি মনটা আমার আর তুই একটু সরে আমার আয়, এই লোক বুদ্ধু দেখা। বন্ধু দুটোকে মাঠ রেসপেক্ট জানিয়ে জুড়ে বলতে চাই, তারা বেশি বেশি কিছু কিছু লোককে রেসপেক্ট দিয়ে ফেলে, তাদের যা রেসপেক্টে তারা যোগ্য না। কিছু ছেলেকে অবশ্যই, মেয়েকে তো লোক বলে। তোর টিমে ঠিক আছে। লোক নয়, তারা লোক হিসাবে হয়নি এখনো, তারা এই যে ছেলে বয়। কিছু কিছু ছেলেদের তারা বেশি রেসপেক্ট দিয়ে ফেলে এবং তার জন্য তাদের সারা জীবন পস্তাতে হতে পারে। সারা জীবন নয়, এই যেটুকু সময় থাকে সারা জীবন কেন পস্তাবো, আমাদের দেখে ছিল না। ভাবলি না? যাই হোক। ঠিক আছে, অত যেতে হ্যাঁ, হবে তো না। আমি উপদেশ দেবো, তোমরা নিজেদের জীবনে এগিয়ে চলো, নিজেরা লাইনে প্রতিষ্ঠিত করো, এবং বড় হয়ে যেসব ছেলে আমাদের ভাও দেয় না তারা, তাদের সম্বন্ধে একটু বল। হ্যাঁ, যারা যাদেরকে বলবো যে তারা একটু রেসপেক্ট দিন এবং রেসপেক্ট দেবে কেন, আমরা ভিক্ষা যাচ্ছি। আরে ভাই এটা কি জোর করে হয় নাকি? বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে